শুধু সবজি দিয়ে, হ্যাঁ বন্ধুরা, শুধু সবজি দিয়ে মাছ মাংস ছাড়া যে এত সুস্বাদু তরকারি রেসিপি হয় সেটা তোমরা না দেখলে বুঝবেই না। আলুকে আমি চাকচাক করে কেটে নিয়েছি আর কাঁকরোলকে লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি ওই রেসিপিটা করার জন্য। রসুন আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিব, জাস্ট এইটুকুই দেবো, কোনো আদা অ্যাড করবো না আমি। তারপর আবার আরেকটি সবজির নাম হচ্ছে ঢেঁড়স। ঢেঁড়স আমি কেটে নিচ্ছি ওই রেসিপিতে দেওয়ার জন্য। দেখো সবজিগুলোকে আমি কেটে নিয়েছি। আর একটা জিনিস দেবো, সেটা হলো মসুর ডাল। মসুর ডাল আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। সবজিও কেটে নিয়েছি, মসুর ডালও ধুয়ে নিচ্ছি। এটা একটা নিরামিষ রেসিপি, অসাধারণ খেতে হয়। মাছ মাংস ছাড়াই এত সুস্বাদু রেসিপি তোমরা কি কখনো এর আগে খেয়েছো? না খেয়ে থাকলে অবশ্যই খাবে। দেখো আমি মসুর ডালগুলো ভালো করে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। সবগুলো এভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমি। আমার ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অবশ্যই। এরপর আমি গরম তেল গরম করে নিয়েছি, ওইখানে আর পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপর অ্যাড করব 1 চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মশলার গুঁড়া। এগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম 2 চামচ মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিয়েছি চাকা আলু আর লম্বা লম্বি কাঁকরোলগুলো। তারপর পানি দিয়ে এই সবজিগুলোকে আমি সিদ্ধ করতে দেব। মসুর ডালগুলোও দিয়ে দিয়েছি। তারপর পানি দিয়ে এই সবজিগুলো সিদ্ধ হওয়ার মতো করে ডেকে দিলাম। সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি ঢেঁড়স। কারণ এর আগে যদি ওই সবজিগুলোর সাথে আমি ঢেঁড়সগুলো দিয়ে দিতাম, ঢেঁড়সগুলো একদম ভর্তা হয়ে যেত। তাই সিদ্ধ হয়ে যাওয়ার পর ঢেঁড়স দিয়ে দিয়েছি। তারপর 5 মিনিট জাল করে নামিয়ে নিচ্ছি। দেখো ওয়াও, কি সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে, অসাধারণ। এই রেসিপিটা অনেক উপকারের, মাছ মাংস না থাকলে করে খাওয়া যায়। ধন্যবাদ।